কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য কিন্তু নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারিত করা হয়েছে। এর আগের এই ভিডিওটিতে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করেছি, কিন্তু ওই ভিডিওটিতে বাংলার কোনো রকম তথ্য কিন্তু আলোচনা করা হয়নি। তার একটাই কারণ, আজ পর্যন্ত, আজ যেমন 8ই মার্চ 2026, আজ পর্যন্ত আমাদের বাংলার কোনো রকম আপডেট মানে নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সংক্রান্ত কোনো রকম আপডেট উঠে আসেনি। তাহলে ছাত্রছাত্রীদের মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসবে, যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, 2026 সালে শিক্ষাবর্ষে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, তাহলে কি আমরা আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করব না? আর যদিও বা কন্টিনিউ করি, তাহলে কোন কোশ্চেন প্যাটার্ন মেনে কন্টিনিউ করব? তার আগে বলি, নতুন যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনটা নির্ধারণ করা হয়েছে, এখানে এর আগে ছিল 3, 6, 10, এখন 3-এর পরিবর্তে 1 করা হয়েছে, 6-এর পরিবর্তে 5 করা হয়েছে এবং 10 তো 10ই রয়েছে। একটু গদা বাংলায় মানে সহজ করে যদি বলি, কোনো ডিপার্টমেন্টে বা কোনো সাবজেক্টে আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন কি হয়েছে, সেখানে 1 নম্বরের কোশ্চেন আছে, 5 নম্বরের কোশ্চেন আছে এবং 10-এর কোশ্চেন আসে। এবং কোনো ডিপার্টমেন্টে কি আছে, 1 নম্বরের, 5 নম্বরের এবং 15 নম্বরের কোশ্চেন আসে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে 15 নম্বরের কোশ্চেনটা আসবে আমাদের পরীক্ষায়। এখানে একটা প্রশ্ন কোনোদিনও 15 নম্বরের জন্য নির্ধারণ হবে না, কারণ একটা প্রশ্নেই পরীক্ষা কখনো 15 নম্বরের জন্য আসবে না। এই 15 নম্বরটা আমাদের পরীক্ষায় ভেঙে ভেঙে আসবে। কিভাবে আসতে পারে? 5 + 5 + 5 15 আকারে আসতে পারে, কিংবা 10 + 5 15 আকারে আসতে পারে, 7 + 8 এভাবে কিন্তু 15 মার্কের জন্য আসতে পারে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি তোমাদের ঠিক কি বলতে চাচ্ছি। বাংলার ক্ষেত্রে স্পেশালি যারা দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে 2026 সালে শিক্ষাবর্ষে রয়েছে, এবার থেকে তোমাদের এই সিলেবাসের এই যে কোশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু নির্ধারণ নতুন কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা তোমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পড়াশোনাটা করো। কারণ কি, যদি বাংলার কোনো আপডেট আসার কথা ছিল বা কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হওয়ার চান্স ছিল বা থাকতো, সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে যেত। তো এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম আপডেট আসেনি, অফিসিয়ালি বলছি, জানি না কলেজে কি করাচ্ছে আমি সেটা বলতে পারবো না, অফিসিয়ালি এখনো পর্যন্ত আসেনি। তো তোমরা পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করো, কারণ 6-এরটা আর 10-এরটা তো পড়তেই হবে। 6-এরটা হয়তো 5-এ আসবে, তাহলে তোমরা এখন যা 6 নম্বরের জন্য পড়বে সেটা 5 নম্বরের জন্য চালিয়ে দিতে পারবে, সেটা কোনো ফ্যাক্টর না। 10-এরটা 10 আকারেই পড়ো। যদি নতুন কোশ্চেন প্যাটার্নে বাংলায় 10-এর পরিবর্তে 15 হয়, যেমনটা শুরুতে বললাম, তো আমাদের 15 নম্বরের যে কোশ্চেন সেটা 7 + 8 আকারে আসবে, কিংবা 10 + 5 কিংবা 5 + 5 + 5 আকারে আসবে। তো মধ্যে কথা একটাই, কোশ্চেন প্যাটার্নে যদি কোনো রকম পরিবর্তন আসে, তোমরা তৎক্ষণাৎ সর্বপ্রথম আমাদের চ্যানেল মারফতই জানতে পারবে। তার জন্য একটা কাজ তোমাদের করতে হচ্ছে, আমাদের এই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে হবে। এবং সব থেকে বড় কথা, ডেসক্রিপশন বক্সে আমাদের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেটা কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্ত হবে বা সদস্য হয়ে নেবে। এবং যেটা বলবো, পড়াশোনাটা করতে থাকো। কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হলেও তোমরা কিন্তু এই এখন থেকে পুরনো কোশ্চেন প্যাটার্ন মেনেও যদি পড়াশোনা করো, তাতে কোনো রকম বড় ইফেক্ট পড়বে না। আশা করি বুঝতে পারলাম। নতুন কোনো আপডেট উঠে আসলে আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে শেয়ার করবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।